Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। এই ভিডিওতে কিন্তু মোহনবাগান দলের সমর্থকদের জন্য দারুণ খুশির খবর শেয়ার করা রয়েছে। টাইটেল থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো কাকে নিয়ে কথা বলবো। মোহনবাগান দলের এই বছরের প্রাইম টার্গেট মেহতাব সিংকে নিয়ে রয়েছে বড় সড়ো একটা ব্রেকিং আপডেট নিউজ। লাস্ট যে ভিডিওটা আমি আপলোড করেছি সকালের দিকে, সেই ভিডিও ছাড়ার পরপরই কিন্তু 1 ঘন্টা পর গিয়ে আপডেটটা আসে যে মেহতাব সিংয়ের সাথে মোহনবাগান দল কিন্তু তাদের অ্যাডভান্স স্টক চালাচ্ছে এবং ডিলটি প্রায় ডান বললেই চলে। হ্যাঁ, অ্যাডভান্স নেগোসিয়েশন চলছে এই ডিলটা নিয়ে মোহনবাগান এবং মেহতাব সিংয়ের মধ্যে। এবং এই ডিলটাই যেটা আর কি জানা যাচ্ছে যে এই মেহতাব সিং কিন্তু মাল্টি ইয়ার কন্ট্রাক্ট করতে চলেছে মোহনবাগান দলের সাথে। মনে করো 4 থেকে 5 বছরের একটা লম্বা চুক্তি মোহনবাগান দলের সঙ্গে মেহতাব সিং কিন্তু করতে চলেছে। এবং তার যে ডিলটা, তার যে স্যালারি প্যাকেজ রয়েছে, যে প্যাকেজটা তার সাথে করা হচ্ছে এই ডিলের মাধ্যমে, সেই প্যাকেজে তার কাছে কিন্তু থাকছে লাভজনক একটা স্যালারি। লাভজনক স্যালারি মানে বুঝতেই পারছো, সে কিন্তু মোহনবাগান দল থেকে অনেক বেশি টাকা পাবে, যেটা মুম্বাই সিটি এফসি দল দিত তার থেকেও অনেক বেশি টাকা কিন্তু মোহনবাগান দলে পাবে। এমনটাই কিন্তু তার যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজে বলা হয়েছে বা জানানো হয়েছে। আর সেই মতোই কিন্তু কথাবার্তা অ্যাডভান্স স্টক চলছে। কোনো ডিলের ক্ষেত্রে মোহনবাগান দল যখন অ্যাডভান্স স্টক চালায় বা অ্যাডভান্স স্টেজে নেগোসিয়েশন চালায়, তখন এইটুকু তোমরা ধরতেই পারো বা সেই ডিলটা পুরোপুরি ডান হয়ে গেছে এরকমটাই আমরা বলতে পারি। আর মোহনবাগান দল অবশেষে সেই সাকসেসটা পেল। মোহনবাগান দল কিন্তু 2 দিন আগেই এই প্লেয়ারটির কাছে অবশ্যই চুক্তি পাঠিয়ে দিয়েছিল এবং সেই চুক্তিতে সই স্বাক্ষরটাই বাকি ছিল লাস্ট নেগোসিয়েশন করে, এবং সেই লাস্ট নেগোসিয়েশনটাই হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে অনেকটাই ভালো জায়গায় রয়েছে। এবার সই স্বাক্ষরের ব্যাপারটা একটু লেটে হবে, কারণ এই মুহূর্তে কিন্তু জাতীয় দলের ক্যাম্পে মেহতাব সিং রয়েছে, কিন্তু তার এজেন্টের সাথে মোটামুটি সব কথাবার্তা প্রায় পাকা করে ফেলেছে মোহনবাগান দল। আর এই ডিলটা কিন্তু খুব তাড়াতাড়ি একদম অফিসিয়ালভাবে ঘোষণা করা হবে যে মেহতাব সিং কিন্তু মোহনবাগান দলে সই করে নিয়েছে। অ্যাডভান্স স্টক চালানো মানে আবারও বলছি যে মোহনবাগান দল কিন্তু প্লেয়ারটির সই স্বাক্ষর যেটা রয়েছে সেটাতে সাকসেস হয়েছে। মোহনবাগান দল তাকে প্রায় সই করে নিয়েছে, 99% ডিলটা রান হয়ে গেছে। সকালের ভিডিওতেও আমি বলেছিলাম একটা ফটো দিয়ে যে কলকাতার ক্যাম্পে যেটা অনুশীলন চলছে বা ক্যাম্প হচ্ছে, সেখানে কিন্তু বিশাল কায়েত, মানবীর সিং, সুহেল ভাটের সাথে একসাথে কিন্তু মেহতাব সিং প্র্যাকটিস করছে। তাহলে এই ইঙ্গিতটাই কি এই মোহনবাগান দলে আসার একটা ইঙ্গিত মেহতাব সিং দিচ্ছে? এরকমটা জানিয়েছিলাম, তো অনেকেই অনেক কথা বলেছিলে যে এরকম কোনো কিছুই না বা অন্যরকম কমেন্ট করেছিল, বাট সেটাই কিন্তু সত্যি হলো। ইঙ্গিত কিন্তু সে ঠিকঠাকই দিয়েছে আর মেহতাব সিংকে মোহনবাগান দল সই করিয়ে নিচ্ছে। এটাই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর। তো এইরকমই খুশির খবর একটা ছিল, সেটাই তোমাদেরকে জানানোর ছিল এই ভিডিওতে, তাই তোমাদেরকে জানালাম। তো এবার আরেকটা বিষয় নিয়েও আপডেট শেয়ার করি। এই নিউজটার আগে অবধি আরেকটা নিউজও পাওয়া গেছিলো, সেটা হচ্ছে মোহনবাগান দল রবসন রবিনো ছাড়াও আরেকটা ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে আনতে চাইছে। সে হবে গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট, আর রবসন রবিনো হবে 7 নম্বর বিদেশি। এরকম একটা খবর ছিল, কিন্তু পরবর্তী সময়ে জানা গেছে যে না, গ্রেগ স্টুয়ার্টের বদলে কোনো রকম ব্রাজিলিয়ান ফুটবলার সই করানোর চেষ্টায় নেই। রবসন রবিনো রাডারে রয়েছে, টার্গেটে রয়েছে, কথাবার্তা হচ্ছে, কিন্তু গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট কিন্তু অন্য কোনো একটা দেশের ফুটবলার হতে চলেছে। গ্রেগ স্টুয়ার্ট কখনোই গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট রবসন রবিনো নয়, এরকমটাই কিন্তু খবর রয়েছে। রবসন রবিনো খুব সম্ভবত ACL 2 খেলার জন্য মোহনবাগান দল তাকে সই করাতে পারে, নাহলে রবসন রবিনোকে কিন্তু অনেক আগেই চূড়ান্ত করে ফেলতো, কারণ রবসন রবিনোকে সই করানো কোনো ব্যাপারই না মোহনবাগানের কাছে, এইটুকু বলতে পারি। কিন্তু মোহনবাগান দলের বিদেশিদের মধ্যে একটা বড় নাম আসতে চলেছে, এইটুকু কিন্তু তোমাদেরকে বলতে পারি। এই ছিল আজকের আপডেট। কিন্তু এই ভিডিওর সবথেকে বড় একটা খবর, সবথেকে খুশি করার খবর, সেটা হচ্ছে মেহতাব সিং কিন্তু আগামী সিজনে মোহনবাগান দলের জার্সি পরেই খেলতে নামছে।